পৃথিবীর কোথাও এমন কিছু সামরিক ঘাঁটি আছে যেগুলো এতটাই গোপন যে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক দেশও সেগুলোর সঠিক অবস্থান জানে না। এই ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় হলো রাশিয়ার গোপন সাবমেরিন ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে রাখা আছে এমন সাবমেরিন যেগুলো কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আর যদি কোনো বড় যুদ্ধ শুরু হয় তাহলে এই সাবমেরিন গুলোই হতে পারে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। 1950 থেকে 1980 সাল পর্যন্ত সময়টা ছিল স্নায়ুযুদ্ধের সময়। একদিকে ছিল আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই দেশে চেষ্টা করছিল এমন অস্ত্র বানাতে যা শত্রুকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। এই সময়ে সোভিয়েত সামরিক বাহিনী বুঝতে পারে সমুদ্রের নিচে থাকা সাবমেরিন হলো সবচেয়ে নিরাপদ আক্রমণ প্ল্যাটফর্ম, কারণ সাবমেরিনকে খুঁজে পাওয়া খুব কঠিন। আর যদি সেই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করে তাহলে সেটা যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত করতে পারে। এই কারণেই সোভিয়েত ইউনিয়ন তৈরি করতে শুরু করে গোপন সাবমেরিন ঘাঁটি, যেগুলো পাহাড়ের ভেতরে, সমুদ্রের গুহায় অথবা বরফের নিচে লুকানো। রাশিয়ার উত্তরে আছে বিশাল আর্কটিক অঞ্চল। বছরের বেশিরভাগ সময় সেখানে বরফ আর তীব্র ঠান্ডা থাকে। এই অঞ্চলে রয়েছে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি কোলা পেনিনসুলা। এই অঞ্চলে অবস্থিত রাশিয়ার উত্তর নৌবহর। এখানে তৈরি করা হয়েছে এমন কিছু সাবমেরিন ঘাঁটি যেগুলো পাহাড়ের ভেতরে লুকানো। এই ঘাঁটিগুলোর ভেতরে রয়েছে বিশাল টানেল, যেখানে সাবমেরিন সরাসরি ঢুকে যেতে পারে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে কি আছে। যুদ্ধ শুরু হলে এই সাবমেরিনগুলো কয়েক মিনিটের মধ্যে সমুদ্রে চলে যেতে পারে। বিশ্বের সবচেয়ে রহস্যময় সাবমেরিন ঘাঁটিগুলোর একটি ছিল বালাক্লাভা সাবমেরিন বেস। এই ঘাঁটিটি তৈরি করা হয়েছিল পাহাড় কেটে। বাইরে থেকে এটি সাধারণ পাহাড়ের মতোই দেখাতো, কিন্তু ভেতরে ছিল বিশাল টানেল আর ডকইয়ার্ড। সাবমেরিনগুলো সরাসরি সমুদ্র থেকে সেই টানেলে ঢুকে যেত। ভেতরে ছিল অস্ত্র সংরক্ষণের জায়গা, মেরামতের ওয়ার্কশপ, এমনকি পারমাণবিক আশ্রয় কেন্দ্র। বিশেষজ্ঞরা বলেন এই ঘাঁটি পারমাণবিক বিস্ফোরণও সহ্য করতে পারত। যদিও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই ঘাঁটি আর আগের মতো ব্যবহৃত হয় না, তবু এটি আজও ইতিহাসের অন্যতম গোপন সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। রাশিয়ার অনেক পারমাণবিক সাবমেরিন নিয়মিত টহল দেয় আর্কটিক সাগরে। এই সাবমেরিনগুলো সাধারণত বরফের নিচে লুকিয়ে থাকে, ফলে স্যাটেলাইট দিয়ে সেগুলোকে খুঁজে পাওয়া খুব কঠিন। বিশেষ করে পারমাণবিক মিসাইল বহনকারী সাবমেরিনগুলোকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, মানে যদি কোনো দেশ প্রথমে আক্রমণ করে তাহলে এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত করতে পারে। এই কারণেই সাবমেরিন বাহিনীকে অনেক বিশেষজ্ঞ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরোধ শক্তি মনে করেন। বর্তমানে রাশিয়া ব্যবহার করছে অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো বোরেই ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো বহন করতে পারে দূরপাল্লার পারমাণবিক মিসাইল। বিশেষজ্ঞদের মতে এগুলো এতটাই নিঃশব্দে চলতে পারে যে আধুনিক সোনার সিস্টেম দিয়েও সহজে ধরা যায় না। এই সাবমেরিনগুলো সাধারণত সেই গোপন ঘাঁটিগুলো থেকেই পরিচালিত হয়। কেন এত গোপন রাখা হয় এই ঘাঁটিগুলো? এর প্রধান কারণ হলো নিরাপত্তা। যদি শত্রুরা জানে কোথায় সাবমেরিন রাখা আছে তাহলে যুদ্ধের সময় সেই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে। তাই অনেক সময় এই ঘাঁটিগুলোর আসল অবস্থান প্রকাশ করা হয় না। এমনকি অনেক স্যাটেলাইট ছবিতেও সেগুলোকে স্পষ্টভাবে দেখা যায় না, কারণ সেগুলো পাহাড় বা প্রাকৃতিক কাঠামোর আড়ালে লুকোনো। বর্তমানে সাবমেরিন যুদ্ধ অনেক বেশি উন্নত হয়ে গেছে। নতুন সাবমেরিনগুলোতে রয়েছে অত্যাধুনিক সোনার, স্টেলথ প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে এগুলো সমুদ্রের গভীরে দীর্ঘ সময় থাকতে পারে। কিছু সাবমেরিন তো কয়েক মাস পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম। এই কারণে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতের বড় যুদ্ধে সাবমেরিন বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে? অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের যুদ্ধ শুধুমাত্র স্থল বা আকাশে হবে না, সমুদ্রের গভীরেও চলবে নীরব যুদ্ধ। সাবমেরিনগুলো তখন শুধু মিসাইলই বহন করবে না, বরং ড্রোন, গুপ্তচর, যন্ত্র এবং বিশেষ বাহিনীও বহন করতে পারে। এই কারণে বিশ্বের বড় শক্তিগুলো এখন সাবমেরিন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। রাশিয়ার গোপন সাবমেরিন ঘাঁটিগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর অনেকটাই লুকিয়ে থাকে চোখের আড়ালে, পাহাড়ের নিচে, বরফের ভেতরে কিংবা সমুদ্রের গভীরে। এই ঘাঁটিগুলোই হতে পারে ভবিষ্যতের যে কোনো বড় সংঘর্ষের মূল কেন্দ্র। আর হয়তো এই মুহূর্তেও পৃথিবীর কোথাও সমুদ্রের গভীরে নিঃশব্দে টহল দিচ্ছে এমন কোন সাবমেরিন যেটা পুরো পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। সমুদ্রের নিচের এই গোপন জগৎটা সাধারণ মানুষের চোখে খুব একটা পড়ে না, কিন্তু বাস্তবে এটি
বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়ার গোপন সাবমেরিন ঘাঁটিগুলো সেই অদৃশ্য শক্তিরই প্রতীক, যেগুলো কখনো সামনে আসে না কিন্তু সব সময় প্রস্তুত থাকে।